ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়? আপনার কাছে আমি বলছি চলেন আর একটা অপশান বলি ছোট করে। আমাদের মায়েরা এরান আবার বড় মুফতি সাহেব, আমাদের এলাকা যত মুফতি সাহেব আছে ওনারা যা না জানে আমার মা চাচিরা ভাবিরা তার চাইতে ভালো ফতোয়া দিতে পারে। ওরা বড় মুফতি সাহেব, ওরা বলবে আমাদের পাড়ায় একটা নাতি আছে, আমাদের ছেলে বয়স্ক, আমাদের ভাই বয়স্ক, আমাদের দেখা যায় চাচা বয়স্ক। এখন ওই ছেলেটা হাফেজ সাহেব, তুমি নামাজ পড়াবে রমজান মাসে, আমরা তোমার চাচি দাদি নানি আমরা পিছনে নামাজ পড়বো, তুমি নামাজ পড়াবে, মাঝখান থেকে একটা শাড়ি কিংবা পর্দা দেওয়া থাকবে, তুমি নামাজ পড়াবে, আমরা তোমার পিছনে নামাজ পড়বো। খোকা, তোমার বাচ্চা যারা মসজিদে জামাতে নামাজ পড়ে, আমরা তোমার পিছনে নামাজ পড়বো। তুমি একা পুরুষ, আর কেউ এখানে পুরুষ থাকবে না। তাকে 5,000 10,000 টাকার টোপ লাগিয়েছে, লোভ লাগিয়েছে, এমন করে রাজি হয়ে যায়। গত 4 দিন আগে এই বিষয়টা আমার কাছে এসেছিল, ওটাকে আমি কিয়াস করে এখানেও বলছি। সমাজে চালু হয়ে গেছে হুজুর, আমাদের এলাকায় নতুন একটা ফেতনা হয়েছে। মা চাচি ভাবিরা দাদি আম্মা জানেরা ওরা একটা হাফেজ সাহেব রেখে তার পিছনে উঠোনে দাবায় একটা বড় জায়গায় তারা তারাবি নামাজ জামাতে নামাজ পড়ছে। আপনি বলেন মেয়েরা তারাবি নামাজ পুরুষের পিছনে জামাতে যদি পড়ে, কেউ থাকবে না কোনো পুরুষ, একটাই পুরুষ শুধু ইমাম থাকবে, বাদ বাকি মেয়েরা থাকবে। হুজুর আপনি ফতোয়া দিতে দেন আর নাই দেন, একটু আমাদের বুঝিয়ে দাও, মেয়েরা কি পুরুষের পিছনে জামাতে নামাজ পড়তে পারবে? আপনাদের মনে হয় কেমন? পড়তে পারবে? স্বামী স্ত্রী আরো বেশি রহমত, স্বামী স্ত্রীরা বেশি। ছোট্ট করে বলি, 1-2 মিনিটে শেষ করে দিই, 1.5 মিনিটে বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, তাহলে আপনি কারোর সঙ্গে কথাটা বলতে পারবেন, যেভাবে বলতে পারবেন আমি সেইভাবে বলছি। প্রায় 9খানা হাদিস এসছে, অতটা বললে খেয়াল থাকবে না, যতটা প্রয়োজন ছোট ততটাই বলছি, বাক্য রচনা করার দরকার নেই। ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছিলাম এক কথা, মায়েরা চাচিরা আম্মা জানেরা ওরা জামাতে তারাবি নামাজ পড়তে পারবে কিনা? শুধু তারাবি নয়, জামাতে নামাজ পড়তে পারবে কিনা চলেন আমি আপনাকে বলছি। হাদিসটা বুখারী শরীফে এসেছে, আন-নুখরিজাহুন্নাল হাইয়াজ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, ও মহিলারা, আন-নুখরিজাহুন্নাল হাইয়াজ, তোমাদের যদি মেন্স হয়, ঋতুবতী হয়, তথাপি তোমরা মসজিদে এসে নামাজ আদায় করবে। তখন তো ওরা ওই হাদিসের কিতাব তোমাকে খুলে দেখাবে, হুজুর দেখো বুখারীতে এসেছে ঋতুবতী হলে আল্লাহ নবী মসজিদে নামাজ পড়তে বলেছে। তখন আপনার চোখ কপালে উঠে যাবে। একটা হাদিস পড়ে জ্ঞান রাখলে হবে না, ওর এগনেস্টে 4-5টা পড়তে হবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আবার নারীরা আপনাকে ফতোয়া দেখাতে পারবে। হুজুর দেখো, আল্লাহ নবী যখন ইমামতি করতেন তখন মহিলারা নবীর পিছনে নামাজ আদায় করেছে, এটা সত্য। হুজুর আপনি দেখেন, প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যে আবু বকরের দিকে তাকিয়ে আল্লাহ নবী বলেছেন, আসসামা, আমার আসমানে 2টো বন্ধু, একটা হলো জিবরিল, একটা হলো মিকাইল, আল আরদা, জমিনের উপরে 2টো বন্ধু, একটা হলো ওমর, একটা হলো আবু বকর। আল্লাহ নবী পরে বললেন, লিকুল্লি নবিয়িন রাফিকুন ফিল জান্নাতি আর রাফিকুন ফিল জান্নাতি আবু বকর সিদ্দিক। জান্নাতে আমার একটা বন্ধু হবে, সেই বন্ধুটা হবে আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীর নাম বলে আমার মায়েরা তো দেখাতে পারে। হুজুর দেখেন, নবী যখন মেয়েদের জামাতে নামাজ পড়িয়েছে, সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি তো মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছেন। আবার মায়েরা হাদিস খুলে দেখাবে। হুজুর দেখেন বুখারীতে এসছে, আমার নবী পাকের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনিও তো কিছুদিন মসজিদে জামাতে নামাজ আদায় করিয়েছেন। এবার বলেন, আপনি তো বলে উঠলেন মহিলারা জামাতে নামাজ পড়তে পারবেন না, ওরা তো হাদিস খুলে যদি দেখায় আপনার পায়জামা গরম হবে না? হবে না? দড়ি কেটে যাবে, দড়ি কেটে যাবে। ঠিক এইভাবে যদি আমরা বক্তব্য করতে পারতাম,
আমি 50টা মশলা বলবো, আর একটা হুজুর এসে 30টা বলবে, আর একটা হুজুর এসে 20টা বলবে, তাহলে 3-4টে ওলামা হজরত থাকলে 150-200খানা মশলা জানতে পারলে আর ইমাম সাহেবকে জিজ্ঞেস করার দরকার আছে, ইমাম সাহেব তসবিটা সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো? কথা বোঝাতে পারিনি? তসবিটা সামনের দিকে দানা ফেলবো না কোলের দিকে টানবো? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে আল্লাহ নবী পড়িয়েছেন, আবু বকর পড়িয়েছেন, ওমর ফারুক তিনি পড়িয়েছেন। কিছুদিন পড়াতে পড়াতে বললেন সাল্লু ফি বুয়ুতুকুম, ও নবী পাকের সাহাবীরা আজ থেকে তোমরা ঘরে গিয়ে নামাজ পড়ো। সাল্লু ফি বুয়ুতুকুম, তোমরা ঘরের মধ্যে গিয়ে নামাজ পড়ো, এখানে নামাজ পড়া চলবে না। কিছু সাহাবীর স্ত্রীরা বললেন ও নবী পাকের দ্বিতীয় খলিফা দয়ার নবী আমাদেরকে নিয়ে পড়িয়েছেন, আবু বকর পড়িয়েছেন, আপনি কিছুদিন আমাদের পড়াতে পড়াতে আপনি কেন বললেন তোমরা ঘরে গিয়ে নামাজ পড়ো? তোমার কথা মানছি না, মানবো না। মেয়েরা দলবদ্ধ হয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে সমাবেশ করার জন্য মিটিং করে জামাতবদ্ধ হয়ে দৌড়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আপনি বলেন আমার নবী নামাজ পড়িয়েছে, আবু বকর পড়িয়েছে, ওমর কিছুদিন পড়াতে পড়াতে আমাদের মসজিদে জামাতে নামাজ পড়তে বারণ করে দিয়েছে, আপনি বলেন ওমর ঠিক করেছে না ভুল করেছে? আল্লাহর কি শান, ওই বুখারীর বর্ণনায় আম্মা জান আয়েশা সিদ্দিকা ওদের মুখের উপরে জবাব দিয়ে বলেছে ওমর ফারুক তোমাদের মসজিদে নামাজ পড়তে বারণ করে দিয়েছে, তাই আমার কাছে নালিশ দিতে হচ্ছে। ও মদিনার নারীরা জেনে রেখে দাও, তোমার নবী যদি এই মুহূর্তে বেঁচে থাকতেন ওমরের আগে তোমার নবী মসজিদে জামাতে নামাজ পড়া আগেই বারণ করে দিতে। আর একটু জোরে হবে না? তাদের মন খারাপ না ভালো? ওরা তো দলবাজি করে চলে গেল আম্মাজানের কাছে, গিয়ে আম্মাজান যখন বলে দিয়েছে নবী যদি বেঁচে থাকতেন দুনিয়ার হায়াতে ওমরের আগে বারণ করে দিতে, মন খারাপ, মন খারাপ। ওমর ফারুকের স্ত্রী বললেন হুজুর সবাই নামাজ পড়তে যাক আর নাই যাক, আমি আপনার স্ত্রী, আমি মসজিদে নববীতে নামাজ পড়ব। যে কাবা শরীফে এক রাকাত নামাজ আদায় করলে 1,00,000 রাকাতে সওয়াব পাওয়া যায়, মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। আল্লাহ নবী পরে জানিয়েছেন প্যালেস্তাইন মসজিদুল আকসা, ওই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। হুজুর আমি ওমরের স্ত্রী, আপনার স্ত্রী, আপনার কথা শুনে সবাই মসজিদে নাও যেতে পারে, কিন্তু আমি আপনার স্ত্রী, আমি মসজিদে নামাজ পড়ব। এখানে বোঝা যায় তুমি হুজুর যত বড় হও সবাই তোমার হুজুর বলবে, কিন্তু আপনার স্ত্রী হুজুর বলা খুব দায়। এখান থেকে একটা কেয়াস। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, ওই ব্যাখ্যা এসেছে ওমর ফারুকের স্ত্রী মসজিদে নামাজ পড়ার জন্য বার হয়ে চলে গেলেন ফজরের নামাজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আগে চলে গেছেন, একটু অন্ধকারের একটা কিনারা দাঁড়িয়ে আছেন। বিবি যখন গুটি পায়ে হেঁটে হেঁটে অন্ধকারে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে যখন আগিয়ে যায়, ওমর ফারুক দুটো হাত দিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে ধাক্কা ধাক্কি করে একটু ধাক্কা মেরে ফেলে দিয়ে উনি দৌড়ে অন্ধকারে মসজিদে নববীর ইমামের জায়গা দাঁড়িয়ে উনি নামাজ পড়া শুরু করে দিলেন। ওমর ফারুকের স্ত্রী নামাজ পড়লেন, বাড়ি এসে ওমর জিজ্ঞাসা করলেন কাইফা হালুকা, কি খবর? বললে খবরটা ভালো না, এইরকম হয়েছে। ওমর ফারুক বললেন কপাল ভালো আমি ওটা ওমর ছিলাম। সুবহানাল্লাহ। বিবিরে তুমি ওমরের স্ত্রী বলে রেহাই পেয়েছো, ওটা আমি ওমর ছিলাম, তোমার প্র্যাকটিক্যালে দেখাচ্ছিলাম এমন হচ্ছে। এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত যাতে ছেড়ে না যায়। নবী ছিল তখন ঠিক ছিল, আবু বকর ছিল ঠিক ছিল, আমি আসার পরে এমনও ঘোমটার কোলে খ্যামটা নাচন চলছে, তাই আমি মসজিদে নববীতে নামাজ পড়া বন্ধ করে দিয়েছি। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল ওমর ফারুক যেটা যা করেছেন
নবী আমার বললেন ফালাও কানা বাদান নবিয়িন আল্লাহ কানা ওমর নবিয়া, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন সেটা ওমর ফারুককে বানাতেন। ওমর ফারুক মসজিদে নববীতে মহিলাদের জামাতে নামাজ পড়া বন্ধ করে ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে। যেসব ভাবি চাচিরা মাতব্বারি কোনো হুজুরের কাছ থেকে ফতোয়া শিখে বলে বুখারীতে আছে, খোকা দেখো দেখো দেখো, আমার শখ জেগেছে, ও ভাবি সংসারে বাস ফেলবেই ফেলবে। বুঝলেন না? আমি খুলে বলছি না, সামনে বাপ চাচারা বসে আছে, একটু প্রেমের গল্প বলবো তো ঠিক বলা যাচ্ছে না। বুঝলেন না? চাচার সঙ্গে দাদার সঙ্গে প্রেমের গল্প বললে দাড়ি দেখাবে, খোকা দেখ দাড়ি লাল হয়ে গেছে সাদা, আর প্রেম কথা কথা শোনার আর সময় আছে? যদি ছোট বাচ্চার কাছে বলি বলে প্রেম গায়ে মাখে না মাথায় দেয়, ও কি বোঝে? তাহলে বলবো তো একটু যুবকদের কাছে, তারা আবার সেখানে সব দাঁড়িয়ে আছে। আবার যারা আসেনি আসবে, ফ্রি ফায়ার পাবজি খেলা করছে, মোবাইলে চার্জ যখন 6% হবে তখন আসবে, তার আগে। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন ভাই? আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, বলুন আমিন। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ওহ আল্লাহু আকবার। আল্লাহ মায়েদেরকে বলছি, মা আপনারা একটু আগিয়ে আসেন, জায়গা হচ্ছে না। কমিটি ভাই ওই প্যান্ডেল যা করেছেন ও খুলে দেন, প্যান্ডেল যা করেছেন সামিয়ানা কাপড় খুলে দেন, ওখানে মেয়েদের নিরাপত্তা দেন, কোনো পুরুষ যাতে না যায়, এছাড়া কোনো ব্যবস্থা নেই। বুঝতে পেরেছেন? দেন একটু পর্দা করে দেন কমিটি যারা আছেন। আল্লাহু আকবার। আল্লাহ এটা তাকবীর দিন, নারায়ে তাকবীর। বালিশ দেবো ঘুমাবে, তাহলে আর একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাবু পিছনে মারা আছেন, একটু আগে আগে আসেন বাবা, একটু আগে আগে আসেন। আমি তো 9:30টার ভিতরে নেমে যাব, আমি তো খুব বিধি ব্যস্ত, প্রচুর ব্যস্ত। বুঝলেন না? 9টায় নামার কথা, তাই দেরি হয়ে গেছে, এসার নামাজ ছিল 9:30টায়, আর হয়তো 20-25 মিনিট আছে ভাই। 20-25 মিনিটে এখনো 4-5টা বলতে হবে, বলতে হবে, তাই না? তাহলে আর একবার তাকবীর হবে, নারে তাকবীর। হয়নি? এটা সকলে হাত উঁচু করেন দিনই। বাবাজি দাদু ভাই হাত উঁচু করেন, আপনার ছেলেরা আপনার দিকে একটু হাত উঁচু করেন, তাকবীর দেন, নারে তাকবীর। ছেলেরা হাত উঁচু করেন, নারে তাকবীর, নারে তাকবীর। তাকবীর হয়নি, দুজনা কেসেছে, অধিকার তাকবীর হয়েছে। হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনে বিমাল তুলসী শেখর শান্তি মসাবির দিলবার কাটা খয়নি গোটা খয়নি আস্ত খয়নি কলকাতার ফুটপাতরের ছেলা খয়নি। সব রকম খাওয়ার পরে গোলার কি জ্যোতি কমে গেছে বাবা? তাহলে তকবির ইনশাল্লাহ দিতে হবে না? হবে না? তকবির দিলে শয়তান পালিয়ে যাবে, আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া নসিব হবে। কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আমার সে দাদু ভাই চলে গেছে, ওখান থেকে চলে গেছে, যেতে দিলেন কেন আপনি? আবার আসবে তো, তাহলে আপনি ওনার পিছে নিয়ে আসেন, তাই তো? মাশাল্লাহ, আমার যে কটা সামনে বসেছে এরা সব আমার দাদু ভাই নানু ভাই, আর আমরা হলাম আপনাদের নাতির তুল্য। আল্লাহ আপনাদেরকে হায়াতে রাখেন, বলেন আমিন। আর একটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার দাদু যারা আছেন, নানা যারা আছেন, বিয়ে শাদী করেছেন তো? নানা বিয়ে হয়েছে? বিয়ে কে পড়ায় বাবা? বিয়ে কে পড়ায়? কাজী সাহেব? মাওলানা সাহেব? বিয়ে কে পড়ায়? বিপদে পড়বেন, বলে মুখ খুলেন না, বিপদ পড়বে, বিপদে পড়বে। আপনাদের বলা হয় নদিয়া জেলা নিবাসী, আর থানার নাম কি ভাই? পলাশীপাড়া থানা, গোপীনাথপুর জামাইপাড়া নিবাসী মোহাম্মদ শেখের তৃতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে 5,000 1 টাকা দেনমোহরের পরিবর্তে কিংবা এওয়াজে 2 জন সাক্ষ্য সহ তোমার কাছে আসিয়াছেন। তুমি রাজি হইয়া সাক্ষ্যদিকে সম্মুখে বলুন, শরিয়াত মোতাবেক অনুযায়ী নিকাহ শাদী বিবাহ আল্লাহর রাস্তে কবুল করিলাম। বিয়ে কে পড়ায় দাদা? ও কম দামে কিনে মজা বাড়ি ফিরে বলে দিলে তো সবাই পারে। তাহলে আগে বলছিল কি ইমাম সাহেব, ইমাম সাহেব বিয়ে পড়ায়। ইমাম সাহেব আমরা কত ফাঁকিবাজ জানো?
আমরা যত বড় ফাঁকিবাজ, ইমাম সাহেব হুজুরও ফাঁকিবাজ। আমরা বলি আল্লাহ নিম পাতা বেঁকা বেঁকা খেতে লাগে দে তো, আল্লাহ এদের দুজনে ভালোবাসা করে দিও নবী ইউসুফ জুলাইখার মতো, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই 200 টাকা দাও, 12টা 24 হয়েছে, 6 মিনিট পর জোহরের আজান দেবো। তাহলে ইমাম সাহেব কি বিয়ে পড়ায়? কাজী সাহেব তো অনেক জায়গায় সই টিপটাপ করে নিয়ে একটা হ্যান্ডেল মেরে স্টার্ট মেরে চলে যায়, আর এক জায়গায় যায়। ও কি বিয়ে পড়ায়? বিয়ে পড়ায় কে? উকিল। আর বিয়ে পড়ায় উকিল। উকিল হয় কে? যে মিনিটে 71টা করে মিথ্যে কথা বলতে পারে, পাক্কা চিটিংবাজ। তবে বিয়ে হয়নি এ কথা বলবো না, বললে আমরা সব ধরা পড়ো। বিয়ে হয়েছে, তবে আগামী দিন থেকে এত ভালো কাজ করো না, একটু ভালো জ্ঞানী গুণীকে উকিল বানাবে। এটা হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন গল্প না বাড়িয়ে আর একটা কথা বলি। আল্লাহ চলেন, আপনার কাছে বলছিলাম বিষয়টা আমি আপনার কাছে অনেকটা বলেছি, মহিলাদের জামাতে নামাজ পড়া যাবে কিনা সংক্ষেপ করে একটা টিপস দিয়েছি। আপনারা এই গল্পটা তো মুখস্থ করতে পেরেছেন। এবার বলেন তারাবি নামাজ। তারাবি নামাজ আমরা 8 রেকাত পড়ি না 20 রেকাত পড়ি? 20 রেকাত পড়ি। আপনারা মোবাইলে কত লালদাড়িওয়ালা সাদা পাগড়িওয়ালা হুজুরওয়ালাকে দেখতে পাবে, তারাই বলবে তারাবি নামাজ আপনি 20 রেকাত নয় 8 রেকাত পড়তে হবে। তাহলে যারা 8 রেকাত পড়তে বলছে, যারা 20 রেকাত পড়তে বলছে, এখন কোনটা ঠিক আর কোনটা বেঠিক 1 মিনিটে একটা ফাইনাল কথা বলা যাক। আম্মা এবার একটা বার বলেন আমাদের নামাজ কত ফরজ? চিল্লে বলেন কত ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। নবীর প্রতি কয় ওয়াক্ত নামাজ ফরজ? 6 ওয়াক্ত নামাজ ফরজ। আমরা 5 ওয়াক্ত পড়ি, আল্লাহ নবী 6 ওয়াক্ত পড়ে। তাহাজ্জুদের নামাজটা আমরা সুন্নাত নামাজে নিয়াত করি। অনেকে বলেছে নফল নিয়াত করো, ওটা রং তবে হবে স্পষ্ট দলিল নয়, তবে সুন্নাত হলো তাহাজ্জুদের নামাজ, এটা সঠিক তথ্য। তাহলে সুন্নাত নামাজ আমরা তাহাজ্জুদ পড়ি। আল্লাহ নবীর প্রতি তাহাজ্জুদ নামাজটা আল্লাহ ফরজ করে দিয়েছে। ও বাপজিরা, তাহলে আমাদের হলো 5 ওয়াক্ত আর নবীর হলো 6 ওয়াক্ত। এবার একটা বার বলবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান দয়ান নবী তারাবি নামাজ কত রাকাত পড়েছেন? আর দয়ান নবী রাতের বেলা কত রাকাত নামাজ পড়তেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দিয়ে বললেন, তোমার নবী রমজানের আগে কিংবা রমজানের পরে প্রতি রাত্রে 8 রেকাত করে নামাজ আদায় করতেন। ফের ভালো করে বুঝবেন, রমজানের আগে কিংবা রমজানের পরে। তারাবি হয় কবে? রমজানের আগে হয় না পরে হয় না রমজানে হয়? তারাবি হয় তো রমজানে। আর আম্মাজান মা আয়েশা বললেন তোমার নবী রমজানের আগে রমজানের পরে, রমজানের কথা বলল না, 8 রাকাত নামাজ পড়তো। ওটা তারাবি নয়, ওটাই ছিল তাহাজ্জুদ। জোরে বলেন। এবার চলেন হাদিসটা বুখারী খোলেন, বুখারীতে ব্যাখ্যা এসেছে আল্লাহ নবী সারাটা জীবনে তিনি 4 দিন, কেউ বলেছে 3 দিন, কেউ বলেছেন 4 দিন আল্লাহ নবী তারাবি নামাজ পড়েছেন, আর পড়লেন না। আমরা কতদিন পড়ি? 30 দিন। নবী পড়েছেন কয়দিন? 3 দিন অথবা 4 দিন। এবার বলবে নবী তো 4 দিন পড়েছে, আমরা কেন 30 দিন পড়বো? ওটা যদি সুবিধা নাও তাহলে আর একটা জবাব নিয়ে যাও, আসরের নামাজ কয় রেকাত? 8 রেকাত। বুখারীতে এসেছে আসরের নামাজ 8 রেকাত। ওই বুখারীর বর্ণনা এসেছে আল্লাহ নবী 8 রেকাত নামাজ পড়ার পর ঘরে গিয়ে ধরে হুজরা মোবারকের পর্দাটা টেনে দিয়ে ইলা শামাতি উদুনাইহি তিনি তাহরিমা বেদে 2 রেকাত নামাজ আদায় করতেন। আল্লাহ নবী যখন 2 রেকাত পড়তেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি 2 রেকাত পড়লেন, আমাদেরকে কেন 2 রেকাত পড়তে বললেন না? এর থেকে আমরা মানসুব হয়ে গেলাম, আমরা রহিত হয়ে গেলাম। দয়ান নবী বললেন, সাহাবীরা আমি নবী আমার জন্য 2 রেকাত মিলে 10 রেকাত আমার জন্য খাস, তোমাদের জন্য হলো 8 রেকাত, আমি নবী আমার জন্য হলো 10 রেকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী নামাজ পড়েছেন 3 দিন অথবা 4 দিন, আর নামাজ পড়লেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা ছেড়ে দিলাম,
দয়ার নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি তারাবি নামাজ 30 দিন পড়লেন না, আপনি 4 দিন কিংবা 3 দিন কেন পড়লেন? জবাব দাও। আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, তোমাদের কাছে বলছি, নবী 3 দিন থেকে 4 দিন তারাবি নামাজ পড়েছে আর পড়েনি এই কারণে, আমি যে নামাজের প্রতি যদি এত ভালোবাসা দিয়ে ফেলি, আল্লাহ পরে এই তারাবি নামাজটা উম্মতের প্রতি ফরজ করে দেয় কিনা, ওই জন্য তারাবি নামাজ প্রতিদিন পড়লাম না, যাতে ফরজ হয়ে আমার উম্মতের প্রতি চাপ সৃষ্টি না হয়। আরেকটু জোরে হবে না? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, রাসূল পাক দুনিয়াতে ওফাতের পর উনি এবার দলবদ্ধ হয়ে 20 রাকাত তারাবি নামাজ শুরু করলেন। ওমরকে জিজ্ঞাসা করলেন, নবী পড়েছে 3 থেকে 4 দিন, আর আপনি কেন 30 দিন পড়ছেন? ওমর বলেছিলেন, জবানটা বন্ধ রাখো, নবী যখন চলে গেছে জিবরাইলের ওহী আসাটাও চলে গেছে, আর ওই নামাজটা ফরজ করার কোনো আর জায়গা নেই, শুধু পড়ে যাও সওয়াব কামাও, সরে যাও সওয়াব কামাও, আর ফরজ হওয়ার কোনো টেনশন নেই। জোরে বলে সুবহানাল্লাহ। পরিষ্কার পরিষ্কার। চলেন ও আমার বাপজিরা, চলেন এবার আপনার কাছে বোঝাতে চাই, শেষ লগ্নে আপনার কাছে আর একটা কথা বলছি, আমরা পরকালে জান্নাত পাবো। জান্নাত পাওয়ার জন্য নেকির প্রয়োজন না মহব্বতের প্রয়োজন? আপনি জান্নাত পেতে গেলে নেকি দিয়ে জান্নাত পাবেন না মহব্বত দিয়ে জান্নাত পাবেন? আপনি বলবেন, হুজুর আমি নেকি দিয়ে জান্নাত পাবো। আপনাদের মুখ থেকে শুনতে চাই, নেকি দিয়ে জান্নাত নেবেন না মহব্বত দিয়ে জান্নাত নেবেন, কোনটা? আমি এই নেমে চলে যাব, আর এই সিস্টেমে আর আপনি পাবেন না। ক্যামেরাম্যান, ছবি হচ্ছে না, প্রজেক্টর এলসিডি কার আছে একটু দেখো না। ক্যামেরাম্যান কে আছো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আল্লাহু আকবার, আল্লাহ বলে নে বাবা। চলেন, আমি এদিকে তাকাবো না ওদিকে তাকাবো, কোন দিকে যাও বাবা? ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, কি একটা বলছিলাম না, কি একটা বলছিলাম ভুলে গেছে। দেখেছেন? তাহলে আমার বাবারা আলহামদুলিল্লাহ খাচ্ছে। আপনি পরকালে জান্নাত পাবেন নেকি দিয়ে না মহব্বত দিয়ে? আমার কিছু দাদু ভাই বলেছে নেকি দিয়ে, আমার একটা ভাই তিনি বলেছেন মহব্বত দিয়ে। চলেন এটা ফাইনাল করা যাক। যাদের নেকি নেয় তারা বলবে, হুজুর আমাদের দলে ঠিক আছে, মারহাবা। আবার যাদের নেকি আছে তারা বলবে, হুজুর আপনি কপালে বাস ফেলে দিলেন। কার কপাল খোলে আর কার কপাল পড়ে একটু হিসাব করি। তাহলে নেকি দিয়ে জান্নাত পাবেন না মহব্বত দিয়ে জান্নাত পাবেন? আগিয়ে যায়। যাওয়ার আগে একটা হাদিস পড়ি। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, মান করা আল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানা। কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি হয়। কোরআন শরীফে 2টো অক্ষর পাঠ করলে 20টা নেকি হয়। 3টে অক্ষর পাঠ করলে 30টা হয়। এক কথায় এক একটা অক্ষরে 10টা করে নেকি হয়। তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে যদি নেকি হয়, উদ্দেশ্য ছিল কি নেকি দিয়ে জান্নাতে যাবে না মহব্বত দিয়ে জান্নাতে যাবে? ওই উদ্দেশ্য। চলেন আপনার কাছে যাই। কোরআন শরীফে ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম যত নবীরা এসেছেন সকলের নাম কোরআনে না থাকলেও সবচাইতে কোরআনে নবী মুসা আলাইহিস সালামের নাম আমার আল্লাহ কোরআনে বেশি দিয়েছেন। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। এখানে আর একটা শেখার বিষয়, যারা দুনিয়া থেকে নবী আল্লাহর মাহবুব বান্দা পীর মাশায়েখ ওলি আউলিয়া এবং নবীরা যারা দুনিয়া থেকে পর্দা নিয়ে যায়, আমাদের উপকার করতে পারে না? পারে না? যারা আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, নবী হয় যারা, তারা দুনিয়া থেকে চলে যাবার পর আমাদের উপকার করতে পারে না? পারে না? ইয়েস নো? কেউ বলবে পারে না, কেউ বলছে পারেন। আমি বেশি তর্কে যাচ্ছি না, তবে একটা আমি ছোট করে বলছি। আমার নবী মিরাজ থেকে যখন নামাজ নিয়ে আসছিলেন, নামাজ কত ওয়াক্ত ছিল? চিল্লে বলেন কত ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত ছিল। এখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আস্তে আস্তে প্রতিমধ্যে দেখা হয়েছিল একটা নবীর সঙ্গে। ওই নবীটার নাম কি?
নবী মুসা আমার নবীকে বারবার নামাজ কমানোর জন্য ঘোরাচ্ছিল। আল্লাহকে বলছে, আল্লাহ আমি বলেছিলাম রব্বি আরিনি, আপনাকে দেখব। আপনি বলেছিলেন লান্তারানি, দেখতে পাবি না। আজকের মুহাম্মদ সাল্লাল্লাহু আপনাকে দেখেছে, আর বারবার নামাজের কথা কমাতে 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 বারবার চেহারা দেখছি। মুহাম্মদ সাল্লাল্লাহু চেহারা দেখে আপনার দেখার স্বাদ আমি মেটাচ্ছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় উপকার করতে পারে, আপনি বললেন মৃত হবার পর উপকার করতে পারে না। ভেরি গুড। তাহলে আল্লাহর নবী নামাজ নিয়েছিলেন 50 ওয়াক্ত। রাস্তা দেখা হয়েছিল নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে। নবী মুসা নামাজ কমাতে কমাতে 50 ওয়াক্তের জায়গায় নিয়ে এসছে 5 ওয়াক্ত। এবার বলেন, নবী মুসা দুনিয়ার হায়াতে বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে। তাহলে মারা যাওয়া ওয়ালা ব্যক্তি আমাদের উপকার করেছে না ক্ষতি করেছে? কথা বলে না। তাহলে উপকার করেছে। বললে আমি এখানে 21 থেকে 23 খানা দলিল দিতে পারি, কিন্তু বলার পরিবেশটা হারিয়েছি। যেটা আমি বলছিলাম সেটা আর একটু আগিয়ে যাওয়া যাক। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল জীবিত ওয়ালাও উপকার করতে পারে, মৃত ওয়ালাও। সাফওয়া মারওয়া পাহাড় শাহী করেছেন হাজী সাহেব আছে। আরে ব্যাখ্যায় এসেছে সাফওয়া মারওয়া পাহাড় শাহী করা হলো ওয়াজিব, কিন্তু কোনো নবী প্রথম সাফওয়া মারওয়া পাহাড় শাহী করেনি। সাফওয়া মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করেছিল, সেটা হলো মা হাজরা। একদিকে নবীর স্ত্রী, অপরদিকে ইসমাইল নবীর মা। তাহলে একদিকে নবীর মা, একদিকে নবীর স্ত্রী, তিনি দৌড়াদৌড়ি করেছে। ওই দৌড়ানোটা আল্লাহ ওয়াজিব করেছে। আরে নবীরা দৌড়ালে সুন্নাত হতো, আল্লাহর মাহবুব বান্দি দৌড়েছে, আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। তাহলে নবীদের কাজ সুন্নাত হয়, আবার ওলিদের কাজও আল্লাহ ওয়াজিব করে দেয়। ভাই ক্যামেরা থাক, ভাই যা আছে থাক, হয়ে গেছে। ভ্যালি আনতে আনতে পান্তা খাওয়া শেষ হয়ে যাবে। ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায়। ফের আমি আপনাকে বলছি, নেকি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি হয়। কোরআন শরীফে নবী মুসা আলাইহিস সালামের নাম এসেছে, তাহলে একটা অক্ষর পড়লে 10টা নেকি যদি হয়, মুসা দুটো অক্ষর মিলে মুসা নবী হয়। তাহলে মিম সিন দুটো অক্ষর, একটা অক্ষরে 10, দুটো অক্ষরে 20। আপনি যখন নাজরা পড়বেন, হদর পড়বেন, সবিনা পড়বেন, খতম পড়বেন, কেরাত পড়বেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করে যাবেন, ওই কোরআন শরীফের ভিতরে খিঞ্জির শুকরের নাম এসেছে, জিবালা পাহাড়ের নাম এসেছে, হাজারা সাজারা পাথর গাছের নাম এসেছে, বাকারা দেখা যায় গরু গাভীর নাম এসেছে, নামলো পিপিলিকার নাম এসেছে, অনেক কিছু এসেছে। ওই কোরআন শরীফে ফেরাউনের নাম আছে। তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে কটা নেকি হয়? 10টা। নবী মুসার নামে দুটো অক্ষর, কটা নেকি হবে? 20টা। ওই কোরআনে ফেরাউনের নাম আছে ফারাইয়া আইন আউনুন খমসা, 5টা অক্ষর। তাহলে একটা অক্ষরে 10টা যদি হয়, 5টা অক্ষরে 50টা। নবী মুসার নাম বললে দুটো অক্ষরে 20টা, ফেরাউনের নাম বললে 5টা অক্ষরে 50টা। এবার বলেন, নেকি কামানোর জন্য ফেরাউনের দিকে যাবেন না মোহাব্বত কামানোর জন্য নবী মুসার দিকে যাবেন? বন্ধ হয়ে যাবে, বুঝেছেন? এক দোকানের মাল খাবেন না, দোকান চেঞ্জ করেন, ধর্ম কি বুঝতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? দোকান চেঞ্জ করে আপনাকে কে ঠকাচ্ছে কে আর না ঠকাচ্ছে আপনি ধরতে পারবেন। আর যদি বলেন না হুজুর আমার হুজুর ঠিক করছে, আমার হুজুর যা বলছে ভুল, মানে সঠিক করছে, আমার হুজুর যা বলছে কোরআন হাদিস সুন্দর ব্যাখ্যা করছে, ঘোড়ার কচু। থামস আপ খাই না, থামস আপ খাবার পরে একটা কি আকার থাকে? কেলা কেলা কেলা, ঘোড়ার কেলা খেলে, ঘোড়ার কচু খেয়েছো, কি থাকে? কেলা 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 পড়া। একটু দোকান চেঞ্জ করেন, ধর্ম কি ব্যাখ্যা কি জীবনের মতো বুঝতে পারবে। চলেন, ডান হাতে লেখা আছে 1-এর পেটে 18, বাম হাতে আছে 8-এর পেটে 81, 81 আর 18 হলো 99। তফসির কারকেরা ব্যাখ্যা করে বলেছে আল্লাহ পাকের 99 নামটা হলো সিফাতি নাম। আপনি খুশি হলে তালি মারতে পারবেন না, এটা হারাম। খুশি হলে আল্লাহকে ডাকো, বিপদ হলে আল্লাহকে ডাকো, মুসিবত হলে মুসিবতের দোয়া পড়ে আল্লাহকে ডাকো, সুখে দুঃখে ডাকতে হবে কাকে? আল্লাহকে। তাহলে খুশি হলে কি তালি মারা যাবে? যাবে না। তাহলে যারা হরিকতি আমলকি বাওড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মশাবি দিলবার গুয়া খাবার পরে ডোলাডলি করে দুধ চারটে করে তালি মারে, এরাকে ঠিক করছে?
ঠিক করছে? ঠিক করে না। বাচ্চা মানুষ খাবার আগে তালি মারে, এই খাবার পরে তালি মারে, মজা লেগেছে, মজা লেগেছে, সুন্দর লেগেছে। আর আমাদের বুড়ো দামড়াগুলো খাবার আগে থেকে তালি মারে, কি মজা, কি মজা। তাহলে এক আধ কলকে গাঁজা খায়নি, 2-4 হাজার কলকে গাঁজা খেয়ে এই কাজটা করছে। চলে না, গিয়ে যাই। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, সম্পর্কে আপনার কাছে বলছিলাম। তাহলে মহব্বত আপনি করবেন। চলেন, একটা হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবীর সামনে একটা সাহাবা এসে বললেন, হুজুর আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কতটা নামাজ পড়ো, কতটা রোজা রাখো, কতটা তুমি দান সাদকা খয়রাত ইবাদত করলে? আল্লাহ নবীকে বললেন, হুজুর আমি যতটা নামাজ পড়া প্রয়োজন ততটা পড়েছি, যতটা হজ করা প্রয়োজন ততটা পড়েছি, যতটা ইবাদতের প্রয়োজন ততটা করলাম, বেশি ইবাদত করতে পারলাম না। নবী আমার বললেন, সাহাবীরা তোমরা ঘর থেকে বার হয়ে এসো। আমি সাহাবীটা বললেন, সবচাইতে আল্লাহ আর আপনার ভালোবাসা আমার হৃদয়ে কলবে আমি রেখেছি। আপনার ভালোবাসার ঊর্ধ্বে ঊর্ধ্বে আর কারোর ভালোবাসা আমি বসাতে পারলাম না। নবী বললেন, পৃথিবীতে কোনো জান্নাতি জীবিতওয়ালা ব্যক্তি যদি দেখতে চাও, তোমরা স্বচক্ষে দেখে নাও, যিনি আমার ভালোবাসা সবচাইতে ভালোবাসে। আরে কাফের হবার পরেও নবীকে ভালোবাসলে উপকার। তার দলিল হলো নবীর চাচা আবু তালেব। আল্লাহ নবী বলেছেন, আমার বাপের ভূমিকা পালন করেছে চাচা, মায়ের ভূমিকা পালন করেছে চাচা আবু তালেব। আবু তালেব কট্ট কাফের, বেঈমান কাফের, কাফের কাফের কাফের। কিন্তু ওই আবু তালেব যখন জাহান্নামে গেছে, জাহান্নামে যাবে, আমার আল্লাহ তার আযাবটা অনেক হালকা করে দেবে, শুধু নবীর মহব্বতের কারণে। কেউ বলে নবীর মহব্বত করলে কি জান্নাত পাওয়া যায়? আমি ফের বলবো, ইবলিসও সেজদা দিয়েছে, তুমিও সেজদা দেবে, জাহান্নামে যাবে। ফেরাউনও আল্লাহকে ডেকেছে, তুমিও আল্লাহকে ডাকলে জাহান্নামে যাবে। উতবা উতাইবা নবীকে দেখেছে। আপনি যদি বলেন আমি নবীকে দেখেছি, আপনিও জান্নাত পাবেন না। তার কারণ আল্লাহকে মানলে নবী মানা নয়, বরং নবীকে মানলে নামাজ আসবে, টুপি আসবে, দাড়ি আসবে, ইসলাম আসবে, কোরআন আসবে, হাদিস আসবে, ধর্ম আসবে। নবীকে মানলে জান্নাত আসবে, নবীকে মানলে আল্লাহকেও পাওয়া যাবে। তাই বারবার করে বলি, আল্লাহ মানলে নবী মানা নয়, বরং নবীকে মানলে আমার আল্লাহ মানা অটোমেটিক হয়ে যায়। মোহব্বত যদি না থাকে, সেজদা দিলে মুনাফিক হবে। আর কোরআন বলছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা আবাদা, যারা মুনাফিক হতে জানাজা পড়া হারাম। কিন্তু এখানে কোরআন বলে দেয়নি যারা গুনাহগার তার জানাজা পড়া হারাম। বিষ খেয়ে মারা গেছেন, জানাজা পড়া জায়েজ, এটা হানাফি ফতোয়া। আপনি সুসাইড করে মারা গেছেন, জানাজা পড়া জায়েজ। সুদ খেয়েছেন, মারা গেছেন, জানাজা পড়া জায়েজ। ব্যভিচার করতে গিয়ে মারা গেছেন, জানাজা পড়া জায়েজ। আপনি ঝাঁপ দিয়ে পড়ে মারা গেছেন, জানাজা পড়া জায়েজ। মদ খাচ্ছেন, এক গাল ভাত খাচ্ছেন, চানাচুর পেঁয়াজি খাচ্ছেন, বিষম লেগে হার্ট অ্যাটাক করে মারা গেছেন, মাসলা হলো মদখোর অবস্থায় মারা গেলে তার জানাজা পড়া জায়েজ। কোরআন বলেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা আবাদা, যারা মুনাফিক তারা মরে গেলে জানাজা পড়া হারাম। কোরআন পরেই বলেছে, ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিক মারা গেলে তার কবরের কাছেই যাওয়া হারাম। কোরআন পরে বলেছে, ইস্তাগফির লাহুম ওয়া তাস্তাগফির লাহুম, মুনাফিক মারা গেলে তার জন্য দোয়া দরুদ করা হারাম। কোরআন পরেই বলেছে, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, মুনাফিক মারা গেলে তার কবরের কাছে গিয়ে 70 বার দোয়া চাইলে দোয়া কবুল হবে না, ওটাও হারাম। কেন? দুনিয়াতে ধর্ম যা করেছে শুধু লাভের আশায়, মোহব্বতের আশায় করিনি। কোরআন বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আশা করো, আশা করো, আশা করো, অবশ্যই আশা। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। ভালো না বাসলে টুপি আসবে না, ভালো না বাসলে দাড়ি আসবে না, ভালো না বাসলে খুশবু আতর আসবে না, ভালো না বাসলে দস্তরখানা আসবে না, ভালো না বাসলে সুন্নতি আসবে না। আর যেখানে আমার নবী, সেখানে আল্লাহ রহমত। নবী আদমের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, আল্লাহ 350 বছর ধরে কাঁদিয়েছে। যেই আল্লাহ নবী আদম আমার নবীকে নিয়েছে, আমার আল্লাহ রহমতের নজরে তাকিয়ে তার কান্নাকে বন্ধ করে দিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে হবে না? আর 5 মিনিট বাকি আছে ভাই, আবার ছোট করে বলি। কবরে যখন যাব, কবরে যাওয়ার পর আমাদের প্রথম জিজ্ঞাসা করবে কি? সব তো জানি তো, শুধু কবরে যাওয়া অপেক্ষায়। ফারেস্তারে বলে সব শিখে গেছি, কি ধরা জিজ্ঞেস করো। হ্যাঁ, জিজ্ঞেস করো কি? মার রব্বুকা, তোমার রবকে। আপনি কি বলবেন? আল্লাহ। আচ্ছা, কবরে আল্লাহকে আল্লাহ বলার পর ফারেস্তা চলে যাবে না মুগুলিয়ে থাকবে? মুগুলিয়ে থাকবে, কারণ ইবলিস তো আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে। তাহলে ইবলিসও আল্লাহ বলবে, তাহলে ইবলিসও জান্নাত পাবে? পাবে না। পরে জিজ্ঞাসা করবে, অমা দিনুকা, তোমার দিন কি? আপনি কি বলবেন? জান্নাত পাবে? পাবে না।
লাস্টে জিজ্ঞাসা করবে, আমি ফের বলছি মতানৈক্য, কে বলেছে 4টে, কে বলেছে 5টা, কে বলেছে 3টে, আমি একটা ধরে নিলাম, যে কোনো একটা। লাস্টে জিজ্ঞাসা করবে আমার নবী ও তোমার নবীকে। আপনি যদি বলতে পারেন আমার নবী হলো হাজা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহকে বলা, দিনকে বলা, নবী চেনার কারণে অটোমেটিক রাইট চিহ্ন হয়ে যাবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আদমের ভিতরে আল্লাহ ছিল, কেঁদেছে। আদমের ভিতরে নবী যখন এসেছে কান্না বন্ধ হয়েছে। কবরে যখন আল্লাহ ছিল তখন আপনাকে সওয়াল চলছে চলছে চলছে, যখন নবীকে বলেছেন সওয়াল তখন বন্ধ হয়েছে। জোরে বলে, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না?